চারিদিকে ঘন কুয়াশা আর টেম্পারেচার প্রায় 9 ডিগ্রির নিচে। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি। আসলে আমি গ্রুপ থেকে আগে চলে এসেছিলাম, ওরা পিছনে আছে, ততক্ষণ তাদের অপেক্ষা করছি। আমি এখন আছি বৈকুণ্ঠপুর অভয়ারণ্যের মাঝখানে। এটা পুরো ফরেস্ট এরিয়া, আর গ্রামের লোকেরা যাচ্ছে এখান থেকে। আজকে অসাধারণ সৌন্দর্য এই সকালের, দেখো শুধু এই অরণ্যের ভিতরে কুয়াশা। সবাই আসুন না, পিছনে আছে লোক, অনেকজন পিছনে। সামনে ভিজিবিলিটি একদম লো। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা কুয়াশা, জাস্ট ডেন্স হয়েছে, চাইতে ঘুরেছিল। কিছুই দেখা যাচ্ছিল না কিছুক্ষণ পরে, এর ফলে আমরা আর গাড়ি চালাতে পারছিলাম না। তাই আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম যতক্ষণ এই কুয়াশার ঘোরটা কাটে, কারণ এত ঘন কুয়াশায় ওপার থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না। এমতো অবস্থায় গাড়ি চালানো ভীষণ বিপজ্জনক। তাই চলো কিছুক্ষণ এই কুয়াশা কমার পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন গাজলডোবা রাস্তায়, এই রাস্তা দেখতে পাচ্ছ, একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি কিছুক্ষণ ফিউল আপ করার জন্য। আর দেখতে হচ্ছে সব আমাদের বাইকগুলোকে সারিভাবে লাগানো আছে। আর বাকি এখানে প্রচণ্ড ঠান্ডা আর চারিদিকে ফগি ওয়েদার। আর দেখতে হচ্ছে বন্ধুরা সবাই কী করছে, মানে আলাদাই। চলো দেখা হচ্ছে রাস্তায় পথে পথে। আমি অনেকগুলো বাড়ি থেকে বেরোনোর সময় এতটা অন্ধকার ছিল, আমি কোনো শর্টস এভাবে নিতে পারিনি। চেষ্টা করছি তোমাদের নতুনভাবে কিছু দেখানোর। একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি এইখানে ফিল আপ করে। এই যে আমার সব রাইডার বন্ধুরা, আমাদের বাইকগুলো এখানে দেখতে পাচ্ছ, এই যে কিট 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 করছে আর কি, মানে কুচবি ভয়ানক। আজকে ভয়ানক মজা হতে চলেছে। এই ব্লগটা পুরোপুরি দেখতে হবে তোমাদের, তার জন্য ভয়ানক মজা হবে আজকে। আজকে রাইডের চারিদিকে ভ্লগারই ভ্লগার। ওই দেখতে পাচ্ছ ভ্লগার, এই দেখতে পাচ্ছ ভ্লগার, এই দেখতে পাচ্ছ ভ্লগার। আরে এই যে হিডেন ব্লগার, এটা হবে হবে। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম সামনে কুয়াশা দিয়ে আজকের এই রাইডে। আশা করছি খুব রোমাঞ্চকর কিছু হতে পারে, ভয়ানক রকম ওয়েদার, জাস্ট অসাধারণ। আর দীপ আমার ভিডিও করে দিচ্ছে, এভরিথিং ইজ ভেরি ভেরি ফাইন, ইউনো। আর এই রাইডটার আলাদা একটা মজা হচ্ছে যে এই রাইডে এত বড় গ্রুপ, মানে একটা বড় গ্রুপকে মেনটেন করে একটা বহুত ঝামেলা ব্যাপার থাকে, তোমরা সকলেই জানো। আর দেখতে পাচ্ছ বাইরে ওয়েদার, ও হো হো হো। গাজলডোবা, আমরা এখানে ডান দিকে মুড়ে গেলাম, একটা গ্রামের ভিতরে যাচ্ছি এখন। ঠিক এই রাস্তাতে গিয়ে একটা গ্রামে আমরা আমাদের আজকের প্ল্যান এই গ্রামটাতে এক্সপ্লোর করা। চলো এই গ্রাম রাস্তায় আবার দেখা হবে। সামনের যে মানুষটি সাইকেল নিয়ে যাচ্ছে উনি হলেন রহিম চাচা। হ্যাঁ, এনার কাছেই আজকে আমাদের আশা। উনি আমাদের নিয়ে যাচ্ছেন আজকের ডেস্টিনেশন, উনি কোথায় খেজুরের রস পাড়তে যাবেন। তাই আমরাও তার পিছু পিছু নিয়ে ফেললাম এই ভোরবেলায়।
চলো দেখে নেওয়া যাক রহিম চাচার খেজুরের রসমারা। কেমন মানে ওয়াও লাগছে, দেখতে পাচ্ছ না? ওয়াও লাগছে, অ্যামেজিং, সো বিউটিফুল, জাস্ট লুকিং লাইক ওয়াও। দেখছো সবাই, মানে রহিম চাচাকে ঘিরে রহিম চাচাটা ভয় পেয়ে বা পালিয়ে যায়। মানে একটা গ্রামের ভিতরে ঢুকেছি আমরা, গ্রামের ভিতরে ঢুকে রহিম চাচার পিছু পিছু এতগুলো বাইকার্স এসেছে, মানে তুমি বুঝতে পারছো, মানে মনে হচ্ছে তো ডাকাতের দল চলে আসছে পুরোপুরি। এবার আগে ঘোড়া নিয়ে ডাকাত আসতো, এখন বাইক নিয়ে ডাকাত আসে। তারপরে এই যে সব আমাদের বাইস্কো দাঁড় করানো আছে। এই কুয়াশা ভেজা মাঠের ভিতরে কুয়াশার মধ্যে খেলা করতে করতে সবার চায়ের নেশা উঠে গেছে। তো আমরা এখন চায়ের দোকান খুঁজতে বেরিয়ে পড়বো। এই বাইকগুলো দেখতে পাচ্ছ মাঠের ভিতরে, জানি না কার জমি, বাট আমরা বাইক রেখে দিয়েছি। তো এবার আমরা বাইকের দিকে যাব। এখন বাইক স্টার্ট করে আমরা চলে যাব চায়ের দোকানের দিকে। এবার এই গ্রামের মধ্যে চায়ের দোকান কোথায় খুঁজবো, এটা একটা বড় বিষয়। দেখি কোথায় কি পাওয়া যায়। সেই বলতে বলতেই রাস্তায় বেরিয়ে পড়লাম, একটা সুন্দর মাটির রাস্তা। রাস্তাটা খুব অসাধারণ। এই কুয়াশা ভেজা শীতল গ্রামের ভেতর দিয়ে চায়ের দোকান খুঁজতে খুঁজতে যাওয়া, মানে এটার যে কি আনন্দ আর এটার যে কি একটি স্নিগ্ধতা, সেটা এই সময় যারা আছে 18 জন বাইকার তারাই বলতে পারবে, তাই না? মনে হয় চায়ের দোকান পেয়ে গেছি আমরা। ওই যে সামনের চায়ের দোকান, চলো দেখা হচ্ছে চায়ের দোকানে। আমাদের চায়ের পর্ব শেষ হয়ে গেছে। এখন এই রাস্তা দিয়ে আমাদের আবার যেতে হবে কিছুটা রাস্তা, রহিম চাচার বাড়ির দিকে আমরা যাব। আর এই চায়ের দোকান চা খাওয়া আমাদের প্রায় হয়ে গেল। এখন বিল মেটানো পালা, যাই এখন টাকা পয়সা দিতে হবে। তারপর এই হচ্ছে অনিশ, ও ঠান্ডায় কাতর, আর চায়ের বিলটা দিয়ে বেরিয়ে ভেরি হাই। তো তারপরে আজকে আনন্দ কেমন হচ্ছে? খুব এনজয় করলাম। ভয়ঙ্কর, এখন শুরুই তো হয়নি, সবাই তো পৌঁছালাম, তাই না? দেখো গান নিয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে এখানেই গুড় তৈরি হবে। এখন আমরা আছি গাজলডোবার মিলনপল্লী সংলগ্ন দুধিয়া গ্রামে। গ্রামটা খুব সুন্দর। এইগুলোর মধ্যে রস এসেছে এখন, এই রসগুলো সব এনে ঢালা হয়েছে। আর এই চুলো, এটার মধ্যে মেবি ভাট্টি টাইপের কিছু একটা, এটার মধ্যে গুড় এখন তৈরি করা হবে কিছুক্ষণ পরে। আর এই যে সব আমাদের দলবল সব কি করছে, রস চুরি করার ধান্দায় আছে। বুঝতে পারছো, লোকজন যে কেমন ঠেঙায় না এদের, এটাই বড় ব্যাপার। আমাদের সস্তার ড্রোন বের করে দিই। টান টানা স্নিগ্ধ কুয়াশা ভেজা কুমড়োর ক্ষেত। আমরা কুমড়ো চুরি করতে আসিনি, আসলে দেখতে পেলাম মাঠের মাঝে কি সুন্দর ঝুলে ঝুলে আছে, তাই দেখতে চলে এলাম আর কি। খেজুরের রস, যেটা খেতে এখানে আসা, এই যে রস দেখতে পাচ্ছ, আর এই যে দেখো নিয়ে আছে খেজুরের রস খেয়ে শরীরের জন্য কফ।
প্রচুর প্রোটিন আছে না। চলো ট্রাই করে দেখি। ধোঁয়া বেরোচ্ছে তো বন্ধু রস দিয়ে। অসাধারণ, চমৎকার। ফাটাফাটি। আমার একটা ছবি তুলে দেওয়া যাবে আইফোন দিয়ে? পুরো জগ হাতে গ্লাস নিয়ে রস খেতে বসে পড়েছে, প্রায় 2 লিটার খেয়ে নিয়েছে। রাস্তাঘাটে লুড়কে না পড়লেই হয়। কেমন লাগলো রসকে? খুব ভালো লাগলো। এরকম রস আমি বলবো তোমরাও এসে খাও, এখানে প্রচন্ড সুন্দর খেতে। দাদা তুমি বাংলাদেশ থেকে আসো? বাংলাদেশে কোথায় বাড়ি তোমার? রাজশাহী জেলায়। আচ্ছা, তুমি কবে এসছো এখানে? দুর্গাপূজার আগে। মানে প্রতি বছরই আসো তুমি? ক বছর ধরে আসছো এখানে? তাও এখানে 10 বছর ধরে আসি। 10 বছর ধরে আসছো। আচ্ছা, এই গুড় যা আছে তুমি সব বানিয়ে এখানেই বিক্রি করে দাও? হ্যাঁ, এখানে। তো রহিম চাচা খুব ভালো মানুষ, আমাদেরকে রস খাইয়েছেন এবং গুড় হচ্ছে, আমরা গুড় খেয়ে আজকে বাড়ি যাবো। গুড় জাল দেওয়া চলছে, ততক্ষণে এই হচ্ছে আমাদের গুড় জাল দিচ্ছে এবং আমাদের পেটে যেহেতু সুযোগ দাম দিচ্ছে, টান দিয়েছে পেটে, তো আমরা এখানে সকালে ব্রেকফাস্টটা আমাদের করা হয়নি, সেহেতু আমরা ব্রেকফাস্ট করতে এখানে চলে এলাম সব বন্ধুরা মিলে, বাকিরা এখানে আছে। তো गुड़ेर अपेक्षा चूहा दौड़ रहा है हिंदी में जो बोलता है। आसमान में जाने पास एक रेस्टोरेंट का होटल फिर আমরা হান্দাও এই যে এরা ভুক্কার জাতি, এরা মানে শেষ। जिंदगी में कुछ है पाना तो सबसे पहले खाना पड़ेगा खाना। আচ্ছা, বলছিলাম যে আমার চ্যানেলটার নাম হচ্ছে রাইডার টোনেক্স, সাবস্ক্রাইব করিও। হ্যাঁ, আচ্ছা, সবাইকে সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে? এখানে ম্যাগি তৈরি হচ্ছে একজনের জন্য। পাওয়াটাও ভাজা শুরু হয়ে গেছে অলরেডি আমাদের পেটে বিশেষ জন্য। চলে এসছে আজকে আমাদের খাবার, পরোটা আর তরকারি। হ্যাঁ, এটাই ব্রেকফাস্ট আমাদের, বাঙালির প্রিয় ব্রেকফাস্ট। চটপট খাবার খেয়ে নিয়ে চলে যেতে হয় আবার রহিম চাচার কাছে। ভাইদের সাইকেল চালালাম, খুব মজা লাগলো। থ্যাংক ইউ ভাই। গাজলডোবা হ্যাঙ্গিং ব্রিজ। এখন আমরা চলে যাব আবার সেই গ্রামে, গুড় নিয়ে বাড়ি ফিরবো। ঝোলা গুড় 400 টাকা কিলো। যদি কেউ আসো, এটা এই গুড়টার যা স্বাদ না, মানে কি বলবো, অসাধারণ। আমাদের রহিম চাচার হাতের গুড় অসাধারণ। কতদিন অবধি পাওয়া যাবে গুড়? এই সামনে আরো 15 দিন পাওয়া যাবে। 15 দিন পর তুমি চলে যাবা বাংলাদেশে? বাংলাদেশে যাব। আচ্ছা, এই হচ্ছে ঝোলা গুড় হাতে নিয়ে, গরম গরম, দারুণ অসাধারণ। আমাদের শেষ, এখন এখান থেকে আমরা বেরিয়ে যাবো বাড়ির দিকে। আর টাটা বাই বাই দেওয়ার জন্য আমাদের বস একদম রেডি। একদম টাটা বাই বাই। আবার কবে? বছর পরে। 1 বছর পরে আবার আসবো এখানে, কারণ কাকা চলে যাবে 15 দিন পরে। 12 ঘন্টা তাহলে খুব মজা হলো। তাহলে আচ্ছা, কেমন মজা হলো? এবার আমরা এখান থেকে বাড়ি ফিরে যাবো। আর আসছে বছর আমার, মানে আজকে তো শেষ দিন বছরের, আমরা এখন বাড়ির দিকে অগ্রসর হবো। বাড়ির দিকে যেতে যেতে গাজলডোবা রাস্তা দিয়ে যাবো। চলো তখন তোমাদের রাস্তাটা দেখিয়ে দিচ্ছি।
আর এখানে খুব একটা গরম নেই, রোদ আসে ঠিকই কিন্তু গরম নেই। ওই থেকে আমাদের সাগর ব্লগিং করতে ব্যস্ত। মানে এখানে ব্লগারের কমি নেই। এই 18 জন এসছে, 18 জন সবাই ইউটিউবার, ভাবা যায়, বিশাল ব্যাপার। থ্যাঙ্কস টু দীপ যে আমাদের এখানে নিয়ে এসেছিল। আর ওর চ্যানেল হচ্ছে অ্যাডভেঞ্চার দীপ, সবাই সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ। ঠিক আছে, অবশ্যই বন্ধুর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো দেখবে, অবশ্যই। ভিডিও বানায়। ও খুব ভালো ভিডিও বানায় কিন্তু। চলো দেখা হচ্ছে আবার রাস্তায়। প্রতি অধ্যায়ের শেষে উপসংহার, আর আজকেও আমাদের এই অভিযানের উপসংহার। তো দুধিয়া গ্রামের আজকের অভিযান আমাদের এই পর্যন্তই। যারা এই চ্যানেলটি প্রথমবার এসেছো এবং ভিডিওটি প্রথমবার দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এবং ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করবে। আর ভালো লাগলে তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, যেটা বলছিলাম, জুড়ে থেকো, ভালোবাসে থেকো, নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আবার। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভ্লগে।